মানুষকে ভালো করবার জন্য আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাম আল্লাহ পাঠিয়েছেন। প্রত্যেকটা নবী আলাইহিমুস সালাম গণেরা দ্বীনের খিদমত করেছে, মানুষ নবীদের কথাও মানে না, নবীদের কথা নেয় না, নবীদের উপর অত্যাচার করে, নবীদের ধরে ধরে মারে, নবীদের ঘরে গাল পাড়ে। একটা দুটো নবী নয়, 3000 নবীকে জানে মেরে ফেলল, 3000 নবীকে শহীদ করেছে। নবীদের অত্যাচার হয়েছে বাবা। আল্লাহ নবীরা উম্মতের জন্য আল্লাহ দরবারে বদদুয়া করেছে, ও রব্বুল আলামিন আল্লাহ, এরা ভালো হবে না, এরা হেদায়েত হবে না, এরা আমার কথা নেবে না, এরা আপনাকে মানবে না, আপনি এদের উপরে গজব দিয়ে শেষ করে দেন। নবীরা উম্মতের জন্য আল্লাহর কাছে বদদুয়া করছে। আল্লাহ নবীদের দোয়া বদদুয়া আল্লাহ দরবার কবুল হবে না, হবে না, কবুল করে নিয়েছে। এই মানুষকে মেরে ফেলবার জন্য আল্লাহ পাক আসমান থেকে পানি পরিবর্তে আগুন বর্ষেছেন। এই মানুষকে মেরে ফেলবার জন্য আল্লাহ পাক আসমান থেকে পানি পরিবর্তে পাথর বর্ষেছেন, বৃষ্টির মতো পাথর বর্ষেছেন। এই মানুষকে মেরে ফেলবার জন্য আল্লাহ পাক জমিনকে জিলজিলা করেছেন, ভূমিকম্প দিয়েছেন, ধসিয়ে দিয়েছেন, জমিনকে ধরে উল্টে দিয়েছেন। হযরত লূত আলাইহিস সালামের জামানায় এই মানুষকে মেরে ফেলবার জন্য আসমানের দরওয়াজা খুলে দিয়ে পানিগুলো নিচে নামিয়ে দিয়েছেন, জমিনের দরওয়াজা খুলে দিয়ে নিচের পানিগুলো আল্লাহ উপরে তুলে দিয়েছেন। দুটো পানি আল্লাহ এক করে সারা পৃথিবীতে আল্লাহ প্লাবন দিয়ে প্লাবিত করে 40 দিন আল্লাহ ডুবিয়ে রেখেছিলেন পানির নিচয়। কথা কোনো মিথ্যা বলছি না, সত্য। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক 1400 বছর হায়াত দিয়েছিলেন, 950 বছর দ্বীনের খিদমত করে মাত্র 80টি মানুষ মুসলমান হলো। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ 250 বছর হায়াত দিয়েছিলেন, 250 বছর খিদমত করে মাত্র 12টা মানুষ মুসলমান হলো। এই মানুষকে ভালো করবার জন্য আল্লাহ পাক আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠালেন, মক্কা নগর আল্লাহ জন্মগ্রহণ করালেন। আল্লাহ পাক আমাদের নবীকে 63 বছর হায়াত দিয়েছিলেন। 63 বছর হায়াত দিলেন, 40 বছর বয়সে দ্বীনের খিদমতের দায়িত্ব দিলেন। 40 বছর 63 থেকে বাদ দিলে কত থাকে? 23 বছরের খিদমতে আল্লাহ নবীকে আল্লাহ পাক 23 বছর খিদমতের দায়িত্ব দিলেন। মক্কি আর মাদানী 10 বছর আর 13 বছর, এই 23 বছরের খিদমতে আমার নবী পাকের নূরে হাত ধরে মানুষ ঈমানের কলমা পড়ে মুসলমান হয়েছিলেন। আমার নবী পাকের সাহাবার সংখ্যা ছিলেন কিছু কম বেশি 1.5 লাখ সাহাবা ছিলেন। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস রবিউল আউয়াল শরীফ, রবিউল আউয়াল শরীফ আহলে সুন্নাতুল জামাত চিন্তা করে এই উম্মত আমার নবীকেও কষ্ট কম দেয়, আমার নবীকেও কষ্ট দিয়েছে, নবীর উপর অত্যাচার করেছে, আমার নবীকে গাল পেড়েছে, আমার নবীকে মেরে মেরে বেহুশ করে দিয়েছে, পাথর কাঁকড় নিয়ে ছুঁড়ে ছুঁড়ে মারে। হুজুরের গোটা শরীরটা ক্ষতবিক্ষত হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে। চিন্তা করে নবী আর চলতে পারছেন না, জমিনে পড়ে গেছেন, বেহুশ হয়ে গেছে, গায়ের জুব্বা রক্তে ভিজে লাল হয়ে গেছে,
গায়ের জুব্বাটা গায়ের চামড়ার সঙ্গে জড়িয়ে জেপটে গেছে। হুজুর বেহুশ হয়ে পড়ে, ওরা জানে আর বেঁচে নাই। তার উপর নাকে হাত দিয়ে দেখছে বেঁচে আছে না নাই, তার উপরও লাঠি দিয়ে মারছে। নাকে হাত দিয়ে দেখছে বেঁচে আছে না নাই, তার উপরে লাঠি নিয়ে মারছে। যখন দেখেছে লড়ে না, নিয়ে যে মরুভূমিতে শুইয়ে দিয়ে চলে গেছে। ওরা জানে বেঁচে নেই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার অপার ক্ষমতা অসীম কুদরাতে ওই অবস্থার ভিতরে আল্লাহ পাক আমাদের নবীকে জীবিত রেখেছিলেন। ওরা জানে না, ওরা জানে না। পূর্বেও 3000 নবীকে মেরেছে, জানে মেরে ফেলেছে। আমাদের নবীকে এরকম করে মেরেছে। আল্লাহ পাক পাঠিয়ে দিয়ে জিবরাইল আলাইহিস তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে কি অবস্থা হচ্ছে গিয়ে দেখো। ও জিবরাইল, আমাকে আর ভালো লাগে না, এতগুলি নবীকে পাঠালাম, সবার সাথে বেয়াদবি করলো, অত্যাচার করলো, নির্যাতন করলো, কষ্ট দিল। আমি আমার হাবিবকে পাঠিয়েছি, আমার পেয়ারা বন্ধুকে পাঠিয়েছি, তার উপর অত্যাচার হচ্ছে, আমাকে আর কিছু ভালো লাগে না। জিবরাইল যাও, ধ্বংস করে দাও। আমার আর দরকার নেই, আমার সৃষ্টি আর দরকার নেই। এ সৃষ্টি করবো বললো, এই মানুষ দরকার নেই, শেষ করে দাও। জিবরাইল আসলাম চলে আসছে। আল্লাহ ডাকলেন, জিবরাইল শোনো, আমি হুকুম দিয়ে দিলাম, তবে আমি যাই করি আমার হাবিবকে না জিজ্ঞাসা করে করি না। সেটা বলবেন না, যাও আমার বন্ধুকে জিজ্ঞেস করো, আমার কথা না যে বন্ধুকে বলো, আমি হুকুম দিয়ে দিলাম, আমার বন্ধুকে পেয়ারার দোস্তকে জিজ্ঞেস করো, বন্ধু যা বলবে তাই। জিবরাইল আসলাম চলে এলেন, পাহাড়ের বড় ফেরেশতাকে সাথে করে নিয়ে আসলেন। আমার নবী পাকের কাছে এসে দেখলেন হুজুরের চেহারা দেখে জিবরাইল আসলাম ঝরঝর করে কাঁদতেছেন। নবী আমার বেহুশ হয়ে পড়ে আছেন, একা, আর কেউ না। গোটা শরীরটা রক্তে লাল হয়ে আছে, গায়ের জুব্বাটা রক্তে ভিজে লাল হয়ে গিয়েছে, গায়ের চামড়া সে জড়িয়ে জেপটে বসে গেছে। জিবরাইল আসলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন, আল্লাহ গো, হাবিবের উপরে এত অত্যাচার হয়েছে, হাবিবের মনে কত ব্যথা, হাবিবের মনে কত দুঃখ। আল্লাহ আমাদেরকেও ভালো লাগে না, যাক একটা কিছু হয়ে যাক। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সেই হোশ এনায়েত করলেন। হুজুর একবার চোখটা মেলে ওই অবস্থা একবার চেয়ে দেখলেন। জোরে বলো সুবহান, আরো জোরে বলো সুবহান। হুজুর চোখটা মেলে চেয়ে দেখছেন আমাকে কি করেছে এরা, মেরে 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 কি করেছে। যারা মারলো তারা কোথায়? তারা সব পালিয়ে গেছে, কেউ নাই। হুজুর ভয়ে ভয়ে আর চোখে ঘুরে ঘুরে চেয়ে চেয়ে দেখছেন পাহাড়ের আড়ালে, পাহাড়ের গুহায়, খাজুরে বাগানে, পাহাড়ের পেছনে লুকিয়ে আছে নাকি। যদি দেখতে পেয়ে যায় আমাকে জীবিত আছে, আবার এসে মারবে। হুজুর আমার চেয়ে চেয়ে ঘুরে ঘুরে ফিরে ফিরে চেয়ে চেয়ে দেখছেন কেউ কোথাও নাই, সব পালিয়ে গেছে। মাথার দিকে চেয়ে দেখলেন হযরত জিবরাইল আসলাম দাঁড়িয়ে আছেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিলেন। জিজ্ঞাসা করে জিবরাইল এখন এসেছে। হযরত জিবরাইল কাঁদতে, ইয়া রাসূলুল্লাহ বিয়াদি মাফ করুন, আল্লাহ পাক পাঠিয়েছেন আমাকে, আপনার রক্ত মাখা চেহারা দেখে ভালো লাগে না। আল্লাহ হুকুম দিয়ে দিয়েছেন ধ্বংস করে দেওয়ার জন্য, আল্লাহ আপনাকে পাঠিয়েছেন। আপনি একটু হুকুম দেন, আমার সাথে আল্লাহ পাক পাহাড়ের বড় ফেরেশতাকে পাঠিয়েছেন, একবার হুকুম করুন, পাহাড় ধরে তুলে তুলে নিয়েছে ওদের উপরে চাপা দেবো, ওদের উপরে চাপা দেবো, ওদের উপরে চাপা দেবো, ওদেরকে একেবারে পিঁপড়ে মারা করে ফেলবো, ধ্বংস করে দেবো। নবী আমার এই কথাটা শুনে জিবরাইল মুখের পালিছে একবার মুচকে হাসলেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন। জিবরাইল
আল্লাহ পাক আমাকে ওদের উপর অভিশাপ দেওয়ার জন্য, বদদোয়া করার জন্য পাঠান গো। আল্লাহ পাক আমাকে দয়া স্বরূপ করে, রহমত স্বরূপ করে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। নবী আমার কষ্ট করে উঠে বসলেন, দুটো হাত আল্লাহ দেয়, মোনাজাত করে, আল্লাহ পাক আমি যে নবী, আমি যে রসুল, আমি যে পয়গম্বর, এরা আমাকে কেউ চেনে না, এরা কেউ বোঝে না। আল্লাহ পাক এরা না জেনে না বুঝে আমায় কষ্ট দিয়েছে, আমার উপর অত্যাচার করেছে, আমাকে দুঃখ দিয়েছে, বেয়াদবি করেছে। আল্লাহ পাক আমি এদেরকে মাফ করে দিলাম, আপনিও ওদের উপরে নারাজ হবেন না, বেজার হবেন না। আল্লাহ ওদেরকে আপনিও ক্ষমা করে দিন। ও ভাইজানেরা, প্রত্যেকটা নবী আলাইহিস সালামেরা যে যার নিজের উম্মতের জন্য কম বেশি সবাই অভিশাপ দিয়েছেন, বদদুয়া করেছেন, আল্লাহর কাছে গজব চেয়েছেন উম্মতের জন্য। একমাত্র আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী জীবনেও কোনোদিন উম্মতকে বদদুয়া অভিশাপ দেন না। চিন্তা করুন, ওরা যেভাবে মেরেছিল, নবী যদি শহীদ হয়ে যেতেন, নবী যদি ইন্তেকাল হয়ে যেতেন, তারপরে অবস্থাটা কি হতো আমাদের? আমরা ভারতের মুসলমান, আজকে আমি আপনি জাহান্নামের জ্বালানি হতাম, জাহান্নামের খড়ি হতাম, জাহান্নামের আগুন হতাম। আল্লাহ পাক আমাদের নবীকে হায়াতে রেখেছিলেন বলে, জীবিত রেখেছিলেন বলে, তাই আজ আমি আপনি আল্লাহ বেহেশতের দাবিদার হয়ে গেলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহান। না দেখবে, বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস রবিউল আউয়াল শরীফ, রবিউল আউয়াল শরীফ শিমুলিয়া শেখপাড়া গ্রামবাসী গো, শিমুলিয়া শেখপাড়া গ্রামে মিলাদুন নবীর মাহফিল, শিমুলিয়া শেখপাড়া গ্রামের যুবক বৃন্দ, শিমুলিয়া শেখপাড়া মিলাদুন নবীর মাহফিলের শ্রোতা বৃন্দ, আজকের মাহফিলের কমিটি সাহেবান গো, মহিলা গো, মহিলা গো, পুরপুরা শরীফে দাদা পীর কেবলা সিলসিলার মুরিদ মুতাকিদিন গো, দেখবে চিন্তা করে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, বেটিরা নবীকে কম কষ্ট দেয়নি। নবী আমার কাবা ঘর তওয়াফ, হ্যাঁ আল্লাহর কাবা ঘর তওয়াফ করে দুটো হাত তুলে মুনাজাত করে কাঁদতেছেন, উম্মতের জন্য আল্লাহ দরবারে দোয়া যাচ্ছেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার উম্মতেরা বড় গুনাহগার, আমার উম্মতেরা বড় সিয়াকার, আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের জীবনের গুনাহকে মাফ করে দিন। আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদিগকে আপনার দয়ার জান্নাত নসিব করুন। আল্লাহ পাক আমার উম্মত উম্মতির উপরে নারাজ হবেন না, বেজার হবেন না। আল্লাহ পূর্বেকারের জামানায় নবী আলাইহিস সালামের উম্মতেরা নবীদের অবাধ্য হয়েছিল, আল্লাহ আপনি নারাজ হয়ে অন্যান্য নবীদের আমলে উম্মতের উপরে গজব দিয়ে গজব দিয়ে গজব দিয়ে গজব দিয়ে উম্মতগুলোকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ পাক আমার উম্মতেরা বড় গুনাহগার, আল্লাহ আমার উম্মতের উপরে যদি নারাজ হয়ে যান, ওই গজব আমার উম্মতের উপরে যদি দেন, আমার উম্মত গুলো ধ্বংস হয়ে যাবে। আমার উম্মতেরা ধ্বংস হয়ে গেলে আমি কাঁধে করে নিয়ে দুনিয়ায় থাকবো, এই মক্কায় কাঁধে করে নিয়ে থাকবো। আল্লাহ পাক
আপনি আমার উম্মতের উপরে নারাজ হবেন না, গজব দেবেন না। আমার উম্মতেরা যে ধ্বংস হয়ে যায়, আমি কাদের কাছে গিয়ে আপনার বাণী প্রচার করব, কাদেরকে আপনার কথা গিয়ে শোনাবো, কাদের ঘরে বুঝিয়ে বুঝিয়ে ভালোবাসা দিয়ে সাথে সাথে নিয়ে এসে আপনার কাবা ঘরে দাঁড় করাবো। নবী আমার কেঁদে কেঁদে দোয়া চাচ্ছেন, আল্লাহ পাঠিয়েছে জিবরাইল সাহেবকে, ও জিবরাইল সাহেব তাড়াতাড়ি যাও, আমার হাবিব কাঁদছে কেন, হাবিব কাঁদে কেন, গিয়ে দেখো। হাবিব কাঁদলে কি আমায় ভালো লাগে? আমি হাবিবের জন্যই সবকিছু বানিয়েছি, আমার হাবিব যদি কাঁদে আমাকে কি ভালো লাগে? তাড়াতাড়ি যাও। জিবরাইল সাহেব চলে এলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি কাঁদছেন কেন? কে আপনার সাথে বেয়াদবি করেছে? মক্কার কুফারে কুরাইশ কে আপনাকে দুঃখ দিয়েছে? কে আপনার অসম্মান করেছে? একবার আমাকে বলুন। জিবরাইল সাহেবকে আমার নবী বলেন, জিবরাইল আজকে মক্কার কাফেররা আমায় কষ্ট দেয় নাই, বেয়াদবি করে নাই, অসম্মান করে নাই, আমার মনে দুঃখ দেয় নাই। হুজুর তবে কাঁদছেন কেন? নবী আমার বলেছে, ভাই জিবরাইল আল্লাহর কাবা তওয়াফ করতে করতে আমার একটা কথা মনে পড়ে গেল। পূর্বের কালের জামানায় নবীর উম্মতেরা নবীদের অবাধ্য হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের উপরে গজব দিয়েছে। আসমান থেকে পানি পরিবর্তে আগুন বর্ষেছে উম্মতকে মেরে ফেলবার জন্য। আসমান থেকে পানি পরিবর্তে পাথর বর্ষেছে বৃষ্টির মতো উম্মতকে মেরে ফেলবার জন্য। জমিনকে সিলসিলা করেছেন, ভূমিকম্প দিয়েছেন, ধসিয়ে দিয়েছেন, জমিন ধরে উল্টে দিয়েছেন। আসমানে পানি আল্লাহ দরজা খুলে দিয়ে নামিয়ে দিয়েছেন, জমিনে দরওয়াজা খুলে দিয়ে নিচের পানিগুলো উপরে তুলে দিয়ে দুটো পানিকে এক করে দিয়ে তামাম দুনিয়াটা প্লাবন দিয়ে প্লাবিত করে তামাম দুনিয়াটাকে আল্লাহ পানির নিচে ডুবিয়ে রেখেছিলেন। এইভাবে সমস্ত মানুষকে ধ্বংস করেছেন। আমার চিন্তা হয়েছে কাবা ঘর তওয়াফ করতে করতে আমার উম্মতেরা বড় গুনাহগার, আমার উম্মতেরা বড় সিয়াকার। যদি আল্লাহ আমার উম্মতের উপরে নারাজ হয়ে গিয়ে ওই গজব যদি আমার উম্মতের উপরে দেয়, আমার উম্মত গুলো ধ্বংস হয়ে যাবে। আমার উম্মতেরা ধ্বংস হয়ে গেলে আমি কাদের কাছে গিয়ে আল্লাহর বাণী প্রচার করব, কাদের কাছে গিয়ে আল্লাহর কথা শোনাবো, কাদের কাছে গিয়ে ভালোবাসা দিয়ে সাথে সাথে নিয়েছে আল্লাহর কাবা ঘরে দাঁড় করাবো। ও জিবরাইল সাহেব আল্লাহ পাককে গিয়ে বলুন, আল্লাহ পাক যেন আমার উম্মতির উপরে ওই গজব যেন আর না দেয়। ও ভাইজানেরা, হযরত জিবরাইল সাহেব চলে গেলেন আল্লাহ পাকের আরশে আজিমে গিয়ে আল্লাহ পাককে সিজদা করে বললেন, আল্লাহর হাবিবের কথা আল্লাহ পাকের সামনে গিয়ে আরজ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন শুনে কি জবাব দিয়ে, ও জিবরাইল সাহেব জান জান আমার হাবিবকে শুনিয়ে দেন। হাবিব যখন চিন্তা করে আমি আল্লাহ নিজে চিন্তিত হয়ে যায়। হাবিব কাঁদলে বলে আমাকে আর কিছু ভালো লাগে না। আমার হাবিব চিন্তিত হলে আমি আল্লাহ নিজে চিন্তিত হয়ে যায়। আমার হাবিব চিন্তা করলে আমি নিজে চিন্তিত হয়ে যায়। হাবিবকে কি কথা বলবো, কোন কথা বললে হাবিব খুশি হবে, আমার বন্ধু আমার উপরে খুশি হবে, কোন কথা বললে আমার হাবিব সন্তুষ্ট হবে, আমি আল্লাহ নিজে চিন্তিত হয়ে যায়। ও জিবরাইল সাহেব জান জান গিয়ে আমার হাবিবকে শুনিয়ে দেন। সারা বিশ্বের ভিতরে তামাম পৃথিবীর মধ্যে আমার হাবিবের একটা উম্মত যদি বেঁচে থাকে, আমি আল্লাহকে ডাকবার মতো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও জিবরাইল জান জানকে আমার হাবিবকে শুনিয়ে দেন, আমি আল্লাহ পাক আমার হাবিবের ওই উম্মতটার সামনেও দুনিয়াকে ধ্বংস করব না। জোরে বললেন না? আজ জোরে বলা যাবে না? দেখবে দেখবে বিশ্ব নবী দিব, বিশ্ব নবী দিব। রবিউল আউয়াল শরীফ, রবিউল আউয়াল শরীফ আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত পুরপুরা শরীফে দাদা পীর কিবলা সিলসিলার মুরিদ মুতাকিদিন গো, পুরপুরা শরীফে দাদা পীর কিবলা সিলসিলার মুরিদ মুতাকিদিন গো। নাই দেখবে আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহ ওয়ালা ভাই, এমন একটা নবীর উম্মত আল্লাহ পাক আপনাকে আমাকে করেছে। সেই নবীর উপরে মুহাব্বত, যেমন নবীকে ভালোবাসবেন তেমন নিয়ামত পাবেন। নবীকে যেমন ভালোবাসবেন তেমন নিয়ামত পাবেন। আবু জেহেল আমার নবীকে বলেছিল, ও হযরতে মুহাম্মদ, আমি আপনাকে দেখছি কালো, কুসি কালো। হ্যাঁ, আমাদের নবী কালো ছিল? আমাদের নবী কালো ছিলেন? আমরা কালো নবীর উম্মত? কাফেরটা বলেছিল, ওই জায়গায় বসেছিলেন, আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর সিদ্দিক আপনাকে নূর দেখছি। জোরে বলবেন না? আল্লাহ নবী কি বললেন? চাচা আবু জেহেল ঠিক দেখেছে, বাবা আবু বকর সিদ্দিক আপনিও ঠিক দেখেছে। দুজন কি ঠিক বললেন? দুজন দুরকম বললো, দুটো ঠিক কি করে হয়? একটা ঠিক হবে, একটা বেঠিক হবে। নবী দুজন কি বললেন? ঠিক দেখেছে। ডাকলেন, চাচা আবু জেহেল, আপনি হলেন কাফের, কুফর জুলমাত। জুলমাত মানে অন্ধকার। আপনার কালোর ভিতর দিয়ে, আপনার কালোর ভিতর দিয়ে আমি রাসূলুল্লাহকে কালো দেখেছে। বাবা আবু বকর সিদ্দিক, আপনার মধ্যে আছে ঈমানের নূর, ঈমানের নূরের ভিতর দিয়ে আমি রাসূলুল্লাহকে নূর দেখেছে। জোরে বলবেন না? নাই দেখবে, নাই দেখবে। নবীকে যেমন ভালোবাসবেন তেমন নিয়ামত পাবেন। এটা আখিরি জামানা, এটা আখিরি জামানা। নামাজ পড়ো, রোজা করো, তাসবিহ পড়ো, জিকির করো, আমল করো, বেশি করো, কম করো, যাই করো, নবীকে মেনে করা লাগবে। কথাটা ঠিক না ভুল? নামাজ পড়ার নাম ঈমান নয়, রোজা রাখার নাম ঈমান নয়, হজ করার নাম ঈমান নয়। নবীকে মানার নামটা হলো ঈমান, নবীকে মানার নামটা হলো ইসলাম। একটা লোক যে নামাজ না পড়ে মরে যায়, কেউ জাহান্নামী বলতে পারবে? কাফের বলতে পারবে? বলার ক্ষমতা আছে? বেঈমান বলতে পারবে? এর কথা কি বলা হয়েছে? আল্লাহ পাকের মর্জি মুবারক। এই ক্ষমতা আল্লাহ কোন আলেম মুফতিকে আল্লাহ দেন, আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছে। আমার ইচ্ছা, আমার মর্জি, আমি অন্তর দেখে, কলব দেখে, হৃদয় দেখে বিচার করব। জোরে বলবেন না? হৃদয় দেখে বিচার। আমি ইচ্ছা করলে সাজা দিতে পারি, ইচ্ছা করলে নাজাত দিতে পারি। যদি সাজা দিই, একদিন না একদিন আমি আল্লাহ এদেরকেও নাজাত দিয়ে দেবো। চির জাহান্নামী নয়, নাজাত। একজন নবীকে না মানে ও জাহান্নামে গেলে 50,000 বছর পরেও কি নাজাত পাবে? পাবে। চিরকালই জাহান্নামে পড়ে থাকবে, চিরকালই জাহান্নামে পড়ে থাকবে। ওর কপালে নাজাত নাই। খুব সাবধান, খুব সাবধান। এটা আখিরি জামানা।
কিয়ামতের কঠিন হাসরের দিনে লক্ষ লক্ষ উম্মত কানতে কানতে ছুটবে, ছুটে ছুটে গিয়ে আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়ে দাঁড়াবে। ও আমাদের বাবা, ও আমাদের বাপ, আমাদের আদি পিতা, আমরা আটকে গেছি, আজকে আল্লাহ দরবারে ধরা পড়ে গেছি, আপনি আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান, বাঁচান, আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে একটু সুপারিশ করুন। হযরত আদম আলাইহিস সালাম বলেন, বাবা আমি পারবো না, আমার দ্বারাই হবে না বাবা, আমি নিজের চিন্তায় নিজে চিন্তিত হয়ে আছি, আমি আল্লাহ পাকের মানাহি গাছের ফল খেয়েছি, আল্লাহ মানা করেছে গন্ধামের ফল খাবেন না। শয়তান ইবলিসের ধোঁকায় পড়ে আমি গন্ধামের ফল খেয়ে ফেলেছিলাম, আল্লাহ পাক আমাকে সেই বেহেশত থেকে বের করে দিলেন দুনিয়ায়, আমি সেই চিন্তায় চিন্তিত হয়ে আছি, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে কিছু করতে পারবো না বাবা, তোমরা আমার কাছে যাও। নূহ আলাইহিস সালাম কাছে যাবে, নূহ আলাইহিস সালামকে গিয়ে কাঁদবে, হুজুর আপনি আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া চান, আমাদেরকে একটু বাঁচান। হযরত নূহ আলাইহিস সালাম বলে, আমি পারবো না বাবা, আমি আল্লাহর দরবারে লজ্জিত আছি। আল্লাহ যখন প্লাবন দিলেন, আমি কিস্তিতে ভাসছিলাম, আমার ছেলে নূহ, আমার ছেলে কিনান ওই তুফানে ডুবে যাচ্ছে, ডুবছে উঠছে, পানি খাচ্ছে, ডুবছে ভাসছে, ডুবছে ভাসছে, আমি আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার হাল, আল্লাহ কি বললে, লাইসা মিন হালি, সে তোমাকে নবী বলে মানে না, আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে তুমি বলছো, পরিচয় দিচ্ছ আমার সন্তান, আমার হাল, খবরদার। আর একবার যদি ছেলের জন্য আমার কাছে সুপারিশ করে, আমি আল্লাহ পাক আপনার নামটা নবুয়তের দপ্তর থেকে কেটে বাদ দিয়ে দেব। বোঝে আমি পারবো না বাবা, আমি নিজের লজ্জিত, আজ কিয়ামত আল্লাহ আমার সাথে কি ভাই কি ব্যবহার করবে আমি জানি না, আমার কি ফয়সালা হবে জানি না, আমি আল্লাহর কাছে তোমাদের জন্য বলতে পারবো না। মুসা মুসা বলে পারবো না, হাদি ইব্রাহিম বলে আমিও পারবো না, হাদি ঈসা বলে আমিও পারবো না, কেন আমার উম্মতে নাসারা তারা আমাকে খুদার বেটা বলেছিল, আমি বলতে বলিনি, তারা আমার নাম খুদার বেটা বলেছে, তার জন্য আমি আল্লাহর কাছে বড় লজ্জিত শর্মিন্দা হয়ে আছি। এত বড় জঘন্য কথা আমার নাম দিয়ে বলেছে, এত বড় কঠিন কথা আমার নাম দিয়ে বলেছে, তাই আমি আল্লাহ দরবারে বড় লজ্জিত শর্মিন্দা হয়ে আছি, আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না বাবা, তোমরা আমার কাছে যাও। ওই যে দেখা যায় যুবক নবী, ওই যে দেখা যায় জওয়ান নবী, আখিরি জামানার নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনার কাছে যাও, আল্লাহ পাক উনাকে সুপারিশের দায়িত্ব দিয়েছে, আল্লাহ পাক উনাকে মাকামে মাহমুদ দিয়েছেন, আল্লাহ পাক উনাকে হাউজে কাউসার আল্লাহ উনাকে দিয়েছে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। লক্ষ লক্ষ উম্মত গুনাহগার কাঁদতে কাঁদতে ছুটবে, ছুটে ছুটে গিয়ে আমার নবীর কাছে গিয়ে দাঁড়াবে, গিয়ে দেখবে কি আমার নবী মাকামে মাহমুদে সিজদা অবস্থায় কাঁদছেন, সিজদা করে নবী আমার কাঁদছেন, উম্মতের দল পিছনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দাও, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমরা আল্লাহ দরবারে ধরা পড়ে গেছি, আটকা পড়ে গেছি, আমাদেরকে বাঁচান বাঁচান বাঁচান, আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে একটু সুপারিশ করুন। আমার নবী ইসমাঈল বলে, বাবা কেঁদো না, বাবা আমার কাছে এসো, আমার কাছে এসো, আল্লাহ পাক আমাকে আজকে সুপারিশের দায়িত্ব আমাকে দিয়েছে, আল্লাহ পাক আমাকে হাউজে কাউসার মালিক আল্লাহ আমাকে করেছে, আল্লাহ পাক আমাকে মাকামে মাহমুদ দিয়ে সম্মানিত করেছে।
আমি আপনাদের জন্য দোয়া চাইব। নবী আমার দুটো হাত তুলে আল্লাহ পাকের সিজদা করে মাকামে মাহমুদের সিজদা করে দুটো হাত তুলে দোয়া চাইবে, আল্লাহ পাক আমার নবী সুপারিশে ফিরাবেন না, আমার নবীকে আল্লাহ লজ্জিত সরবেন না, করবেন না। হুজুরের সুপারিশকে আল্লাহ কবুল করে গুনাহগার উম্মত উম্মতিদের আল্লাহ নাজাত দিয়ে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। নাই দেখবে, নাই দেখবে। সিদ্দিক ইন্তেকালের পর হযরত ওমর ফারুক হলেন মদিনা নববীর ইমাম, হযরত ওমর ফারুক হলেন খলিফা। হযরত ওমর ফারুক আল্লাহ নবীর ইমামতি জায়গায় তিনিও তারাবি নামাজ ইমামতি করলেন। 20 রাকাত তারাবি নামাজ পড়লেন। সমস্ত সাহাবায়ে কেরামেরা মদিনার মসজিদ নববীর মুসল্লিরা হযরত ওমর ফারুকের পিছনে 20 রাকাত তারাবি নামাজ পড়লেন। যদি আল্লাহ নবী মদিনার মধ্যে নববী যে আল্লাহ নবী যদি 8 রাকাত তারাবি পড়তেন, 12 রাকাত তারাবি নামাজ পড়াতেন, কোন সাহাবা কি আল্লাহর নবীর সাহাবায়ে কেরামেরা মদিনার মধ্যে নববী হিসেবে মুসল্লিরা হযরত ওমর ফারুকের পিছনে 20 রাকাত তারাবি নামাজ কি পড়তেন? কেউ মেনে নিত? আখিরি জামানা কে মানে না মানে আমরা বুঝি না। আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ যারা আল্লাহর নবী সাহাবায়ে কেরামরা আল্লাহর ওলি আউলিয়া কেরামরা যে ইসলাম রেখে গেছে, যে তরিকা রেখে গেছে, আমরা সেই তরিকার উপরে বিশ্বাসী, সেই তরিকা মেনে চলবো। অন্য কারোর আইন কারোর মসলা আমরা মানি না। কথা ঠিক না ভুল বললাম কথাটা? এটা আখিরি জামানা। এই মাটিতে যা লাগবে নিজেকে নবী বলে প্রতিষ্ঠিত হবে, আমরা নবী বলে মানবো? কথা বলে না। মানবে? মানাতে গেলে কি করতে হবে? তো পরিবেশ তৈরি করতে হবে। তার পরিবেশ তৈরি নামাজে মোনাজাত করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, কথা বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওইটা আর বলে না। নামাজে সব বড় বড় দোয়া পড়ছে, অনেক দোয়া পড়ে, মোনাজাত সব দোয়া পড়ে, কোনো অসুবিধা নেই, কিন্তু মোনাজাত শেষ কাছে বেরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, বেরাহমাতিকা ইয়া আরহামার। কার নামটা বাদ দিল? কথা বলে না। কি হচ্ছে? এই পরিবেশ তৈরি হচ্ছে। এবার বলে আমরা ওই ইমামদের পিছনে, ওই আলেমদের পিছনে ঘুরে আমরা 10 বছর পরে মরে যাব। আমাদের কচি কচি বাচ্চাগুলো ওরা আমাদের নবীর নামটা জানবে? কথা বলে না। এই কচি বাচ্চাগুলো আমাদের নবীর নামটা জানবে? আমরা মরে যাব, ওই বাচ্চাগুলো বড় হবে, ওই বাচ্চাদের দ্বারা আপনাদের প্রত্যেকের বাড়ি বাড়িতে দাজ্জাল নবী বলে ঢুকে যাবে। কথা বুঝাতে পারছি না? পারছি। দাজ্জাল আমাদেরই রক্ত, আমাদের কলিজার খুন। ওই বাচ্চাগুলো বড় হবে, যুবক হবে, বড় হবে, ওদের দ্বারা আমাদের প্রত্যেকের বাড়ি বাড়িতে দাজ্জাল নবী বলে প্রতিষ্ঠিত হয়ে যাবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি। আখিরি জামানা এটা। দুনিয়া এখন শুরুতে না শেষের দিকে? কথা বলেন। ভালোর দিকে না খারাপের দিকে? এরপরে একটু ভালো হবে না আরো খারাপ হবে? সাবধান। চিরকাল দুনিয়াতে থাকার জন্য আল্লাহ কাউকে পাঠান। মরণ একদিন হবে। আজ বলেন, 20 বছর পরে বলেন, মরণ একদিন হবে। মরার আগে চিন্তা করুন, কি মরবো এমন জায়গা যে গিয়েছে আর ফেরে না, যাকে আল্লাহ ডাকবেন জনমের মতো ডেকে নেবেন, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে উকিটাও মারতে আল্লাহ পাঠাবেন না। মরার আগে চিন্তা করুন কি নিয়ে যাব। আমাদের সাথে যাবে কি? যাবে আমাদের ঈমান। জোরে বলুন ইনশাআল্লাহ।
আর আমাদের সাথে যাবে আমাদের নেক আমাল। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাকে আমাকে ঈমান আমাল উপর কায়েম রাখুন, ঈমান আমালের সঙ্গে আল্লাহ মরণ নসিব করুন। আল্লাহ আমাদেরকে খাতিমা বিল খায়র নসিব করুন। আল্লাহ আমাদের সকলকে আখিরাতে নাজাত দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বুঝলে আমার ভাইজানরা, বাপ জানেন, ওয়াজ শুনবার অভাব কতবার শুনলে কি হবে? মানুষ যেন আস্তে আস্তে কিরকম হয়ে যাচ্ছে, মানুষ আস্তে আস্তে কিরকম হয়ে যাচ্ছে। এত বালা মুসিবত গজব আল্লাহ পাক দিচ্ছে। এই করোনা ভাইরাস করে করে লক্ষ লক্ষ মানুষ মরেছে না মরেনি? তারপরেও কি মানুষের মধ্যে পরিবর্তন এসেছে? ওয়াজ শোনার অভাব। শুনলে কি হবে? নামাজের সময় একটু মসজিদে গিয়ে দেখে আসবে, সে এক কাতার, কোন মসজিদে পৌনে এক কাতার, কোন মসজিদে আবার আধ কাতার। আর ফজরের নামাজে তো দুজন তিনজন। মিথ্যে বলছি না সত্য বলছি? ফজরের নামাজে দুজন তিনজন চারজন। কোন কোন মসজিদে খালি ইমাম একা, ইমাম আর মুয়াজ্জিন। জুমার দিনটা আসলে মসজিদ একটু ভর্তি হয়, মাশাআল্লাহ। দেখলে মনটা খুশি হয়। অনেক মুসল্লি, ছেলে, যুবক, মুরব্বী, আধ বয়সী, মসজিদ ভর্তি মুসল্লি। দেখলে মনটা খুশি হয় যে অনেক মুসল্লি। আমি লক্ষ্য করেছি শহরে, টাউনে বড় বড় মসজিদ, দুতলা তিনতলা মসজিদ, একেবারে উপর থেকে নিচে পর্যন্ত ফুল প্যাকটা। একটা মুসল্লি জায়গা আবার মসজিদে থাকে না। এরপরেও বহু মুসল্লি এসে রাস্তায় ধুলোতে দাঁড়িয়ে থাকে। এদের আর মসজিদে জায়গা নেই। এরা লক্ষ্য রাখে ইমামকে। ইমাম যখন ইমামতির প্রস্তুতি নেয়, এরা তখন পড়ে যায় ফাফড়ে। এই কোথা নামাজ পড়বি রে? মসজিদে তো জায়গা নেই, কোথায় পড়বি? এই ধুলোই পড়বো। তাড়াতাড়ি ছোট বাড়ি থেকে সব লিয়ে যাই নামাজ লিয়ে আয়। মানুষ ছুটে ছুটে বাড়ি থেকে যাই নামাজ নিয়েছে। মানুষ ধুলোর উপরেও যাই নামাজটা বিছিয়ে মানুষ জুম্মার নামাজটা আদায় করে না করে নে? একটু হা না কিছু বলে? এইবারে লক্ষ্য করুন ইমামকে। ইমাম যখন সালাম ফেরে, এখন মসজিদে জুম্মার নামাজে যেমন মুসল্লি ভিড় ছিল, সেই ভিড়টা থাকে না ফাঁকা ফাঁকা হয়ে যায়? কথা বলেন, হুড় করে পালায়। সর্বনাশ। এই জন পালাচ্ছে এরা মসজিদ ছেড়ে, ওদের পালাবার দৃশ্যটা চেয়ে দেখবে, মনে হবে যেন কি না এরা বিপদে পড়েছিল। বাপরে বাপ, এমন ভাবে যাচ্ছে কার জুতো যে কে যে পায়ে দেয়। কত মুসল্লি জুতোও পাল্টি হয়ে যায়। কথা মিথ্যে বলছে না ভুল সত্যি বলছি। আপনি 2 রাকাত নামাজ পড়ে পালালেন। নামাজ তো আমরা পড়ি না, সপ্তাহে একদিন পড়ি জুমার নামাজটা, তাও 5 ওয়াক্ত নেই, 1 ওয়াক্ত খালি জুমাটা। আপনি 2 রাকাত পড়ে পালালেন। এরা দখলুল মসজিদ পড়ে না, এরা তাহিয়াতুল উজুর নামাজটাও পড়ে না, এরা কাবলাল জুমার নামাজটা পড়ে না, এরা বাদাল জুমার নামাজটাও পড়ে না, এরা নবীর সুন্নত নামাজটাও পড়ে না, এরা নফল নামাজটাও পড়ে না। দুরেকাত নামাজ পড়ে পালালে নামাজ আপনার হলো হলো। অনেকে দেবে জুমার নামাজ পড়তে আসে, আজকে ফজরের নামাজ কাজা, ফজরের নামাজ কাজা করে জুমা পড়তে এসেছেন। জুম্মার নামাজটা কি আপনার হবে? হবে? কথা বলে না হবে? মশলা জানো? হবে না যখন আসলেন কেন? মসজিদে ঢুকলেন কেন? নামাজ তো হবে না।
তারপরও আপনি মসজিদে এসেছেন কেন? লোকে জানবে আমি একটা নামাজি, লোকে জানবে আমি একটা নামাজি, লোকে জানলে হবে তো? জুম্মা নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ, ফজরের নামাজটা হলো আমাদের নবী নূর নবী আখিরি জামানার নবীর নামাজ। সব নবীটা আদায় করলে, আর আমরা যে নবীর উম্মত সেই নবীর নামাজটা বাদ দিয়ে চলে গেলাম। বসিরাটে আল্লামা হযরতে মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়ার কিতাবে লিখেছেন, জুম্মার দিনে যে কেউ ফজরের নামাজ কাজা করে জুমা পড়তে আসে তাতে জুমার নামাজ হবে না। জুমার নামাজ পড়তে গেলে জুম্মার নামাজের আগে আজকের যে ফজরের নামাজটা কাজা করে এসেছেন, ওই ফজরের কাজা নামাজটা আপনাকে আগে আদায় করতে হবে, তারপরে জুমা পড়বেন, জুমা হবে। সব নবীরটা আদায় করলাম আর নিজের নবীরটা বাদ। জুমা পড়বেন বলে হুজুর জুমা তো পড়বো, জুমা পড়তে গেলে কিন্তু আপনাকে আজকের ফজরের কাজা নামাজটা জুম্মার আগে আদায় করতে হবে। কথাটা মনে থাকবে? আপনাদের রাগ হচ্ছে নাকি? তাহলে বলবুনি, তাহলে খারাপ লাগছে যা মন যে করু মুরুখকে নাকি বলবো? ভুল মানুষের হয় না, হয়নি, জেনে না অজেনে তার সংশোধন আছে না নাই, দুনিয়ায় না কবরে। ভুল মানুষের হয় না, হয়নি, মাফ করবার মালিক কে? দুনিয়ায় না কবরে? ফিরে এসো, সংশোধন হয়, নিয়ম পাল্টা। হুজুর লজ্জা লাগে, অত মুসল্লির মাঝে আমি কি করে ফজরে কাজা নামাজটা কি করে পড়ি, লোকেই বা কি ভাববে, কি মনে করবে? মনে করা করে কি আছে? আমি বান্দা, আমার আল্লাহ হলেন মৌলা, আমি গোলাম, তিনি আমাদের মনিব, তিনি আমাদের মালিক, তিনি আমাদের রব্বুল আলামিন। তাকে সেজদা করবো তো লজ্জা কিসে? তারপরেও কথা আছে, আমরা যে নামাজটা পড়ি নামাজের নিয়তটা মনে মনে করি না চিল্লে চিল্লে জোরে জোরে আওয়াজ করে করে করি? কথা বলে না। কোন মুসল্লি জানতে পারবে যে লোকটা কিসের নামাজ পড়ছে? জুমার দিনে অত নামাজ কিসের পড়ছে, আর জুমার দিনটায় অত নামাজ আছে না নাই? দখলুল মসজিদের নামাজ, তাহিয়াতুল উযুর নামাজ, কাবলাল জুমার নামাজ, বাদাল জুমার নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ, জুম্মার দিনে অত নামাজ আছে না? এগুলো আমি নিজে বেরিয়ে বেরিয়ে বলছি। আপনি 2 রাকাত পড়ে পালালে কিয়ামতের দিনে যে দেখবেন এই কটা মানুষ জীবনেও কোনোদিন এক ওয়াক্ত নামাজ জীবনেও পড়ে না। জুমা পড়তে এসেছে, ফজরের নামাজ কাদা, জুমা পড়েছে, সালাম ফিরে মোনাজাত করে ঘর চলে গেছে, আখিরি জোহরের নামাজ বাদ দিয়ে চলে গেছে। কিয়ামতের দিনে দেখবেন এই কোটা আমার আখিরি জামানার নবীর উম্মত দাবি করে, কিন্তু এরা জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ জীবনেও পড়ে না। প্রত্যেকটা নবীর উম্মতের জন্য আল্লাহ শরীয়তের আইন করে দিয়েছে। পূর্বেরকার জামানার নবীর উম্মতের জন্য আইন ছিল, শরীরের মধ্যে কোনো জায়গায় যেটা নাপাক জিনিস লাগে, নাপাক শরীরে নামাজ পড়লে নামাজ হবে, আমল করলে আমল হবে। পাক হওয়ার দরকার আছে না নাই? পাক কি করে হবে? আল্লাহ আইন করে দিয়েছেন, যে জায়গায় নাপাক জিনিস লেগেছে
ওই জায়গার গোশতটাকে ধরে ধারওয়ালা ছুরি দিয়ে গায়ের গোশতটাকে কেটে ফেলে দিতে হবে, তবেই হবে শরীরটা পাক। এটা কার আইন? কার আইন? আল্লাহর আইন, আল্লাহর সংবিধান। মানবেন মানবেন, না মানবেন কিয়ামতের দিন আল্লাহর কাছে গিয়ে বোঝাপড়া করবেন। পূর্বেকার জামানা নবীর উম্মতের জন্য হুকুম হলো মসজিদ ছাড়া নামাজ হবে না। মসজিদে বারাসাতে হয়, মসজিদে গোমা হাবড়ায় হয়, মসজিদে রাজারহাটে হয়। মসজিদে গিয়ে নামাজ পড়ে তবে নামাজ হবে। আখিরি জামানার নবীর উম্মতের জন্য আল্লাহ শরীয়ত আইন করে, হাবিব গো আমি আল্লাহ পাক আপনাকে ভালোবাসি, আমি আল্লাহ পাক আপনাকে মোহাব্বত করি, আপনার উম্মত উম্মতির জন্য শরীয়তের আইন করে দিলাম। শরীরের মধ্যে কোনো জায়গায় একটু নাপাকি যদি লাগে, ওই শরীরটা পাক করতে গেলে ওই জায়গাটাকে 3 বার পানি দিয়ে বিসমিল্লাহ বলে ধুয়ে নিলে পাক হয়ে যায়। আমার হাবিব আপনার খাতির, আপনার সম্মানে, আপনার উম্মত উম্মতির জন্য সারা পৃথিবীটাকে মসজিদের পরিণত করে দিলাম। আমার ভাইজান না, বাপ জানেরা, যুবক, মরতে একদিন হবে না হবে না। আল্লাহর দরবারে একদিন আমাদের এই মুখ দেখাতে হবে না। খালি হাতে কথা বলে না, খালি হাতে বেরো। 60 বছর, 70 বছর, 50 বছর দুনিয়াতে সুখ ভোগ করে নি, এখন খালি হাতে এসছিস? বেরো, আমার সামনে থেকে দূর হয়ে যা। আর যদি কিছুও থাকে, যদি কিছুও থাকে, আল্লাহর দরবারে কাঁদার সুযোগটাও পাওয়া যাবে না, যাবে না। আল্লাহ আমার পারিনি, আমরা দুনিয়াদার মানুষ, চাষি ভুষি মানুষ, সংসারী মানুষ। আল্লাহ আমার পাপী বান্দা, পারিনি। আল্লাহ এইটুকু করেছি, আল্লাহ যদি দয়া করে কবুল করে তবেই নাজাত পাবো। দয়া যদি না করে আমাদের কপালে জাহান্নাম। আল্লাহ গো, আমাদের শরীরে আপনার জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না। আল্লাহ আপনার দয়া ছাড়া, আপনার রহমত ছাড়া আমাদের বাঁচার কোনো রাস্তা নাই। বান্দা যখন আল্লাহ তবে কেঁদে পড়ে, নাকটা কপালটা টেকে সিজদা করে, 2 হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে ক্ষমা চায়, কেঁদে কেঁদে মাপ চায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির জীবনের পাহাড় পাহাড় গুনাহগুলিকে মাফ করে দেয়। বান্দার উপর আল্লাহ